আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা গতকাল দেখেছি আওয়ামী লীগের জোট সঙ্গী বিগত ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টি 14-20 দলীয় জোট গঠন করেছে। আমরা বলতে চাই আওয়ামী লীগও যা, জাতীয় পার্টিও তাই। আমি আমার বক্তব্যের শুরুতে একটি প্রশ্ন রাখতে চাই, এই ঝিনাইদহে যদি আওয়ামী লীগের কোন সহ সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে একটি আওয়ামী লীগের একটি ভোটও কি তার বাইরে যাবে কিনা? আওয়ামী লীগের 100% ভোট আওয়ামী লীগের সহ সভাপতি পাবে। অতএব আওয়ামী লীগকে প্রতিনিধিত্বকারী কোন ব্যক্তিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আপনারা এই ব্যাপারে সবাই, যারা জামাত করেন, যারা বিএনপি করেন, যারা অন্যান্য দল করেন, সবাই এই ব্যাপারে একমত হবেন যে যদি এখানে মহুল সাহেব যদি এখানে নির্বাচন করতে আসে, তাহলে আওয়ামী লীগের 100% ভোট সে পাবে। আওয়ামী লীগের 100% ভোট সে পাইলে এখানে তার যে ক্যাডার ছিল, আজকে আমরা তার বিভিন্ন মানবিকতার গল্প শুনি। আমরা জানি তার মানবিকতার গল্প, আমরা জানি তার ক্যাডার ছিল হিরণ। সেই হিরণকে 5ই আগস্ট ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে পায়রা চত্বরে ঝুলিয়ে রেখেছিল। এই হিরণ যার ক্যাডার হতে পারে, সে কি মানবিক মানুষ? এই হিরণের গুলির আঘাতে, এই হিরণের অস্ত্রের আঘাতে আমাদের ব্যাপারী পাড়ার ইমরান ভাইয়ের একটি চোখ আজকে অন্ধ হয়েছে। অতএব এত মানবিকতার গল্প শুনিয়ে কোনো কাজ নেই। আমরা জানি এই মহলের অন্যতম ক্যাডার ছিল সাইদ চেয়ারম্যান। আমরা জানি এই মহলের ক্যাডার ছিল যুবলীগের সভাপতি জন। আমরা জানি এই মহলের ক্যাডার ছিল ছাত্রলীগের সভাপতি সজীব। তাহলে এই জন, এই সজীব, এই হিরণ, এই সাইদ, এদেরকে দিয়েই তো আমাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে। যারা মানুষকে এই ধরনের ক্যাডার বলে, তারা কি ধরনের মানবিকতা পরিচয় হতে পারে? অতএব এসব 9-6 বুঝিয়ে মানবিকতার গল্প করে কোনোভাবেই মানুষকে কাছে আসা যাবে না। আমরা জানি তার মানবিকতার একটু মুখোশ উন্মোচন করতে চাই। আপনারা জানেন যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, তাদের ওষুধের দাম মনে হয় সব থেকে বেশি দিক থেকে 1-2 নম্বরের মধ্যে আছে। তাদের ওষুধের দাম এত বেশি যে সাধারণ মানুষের ওষুধ কিনে খেতে পারে না। অতি মুনাফা করে মানুষকে 2-4 পয়সা দান করে ফকির বানিয়ে এই দাম ছাড়ার কোন সুযোগ নেই। এমপি হওয়ার পরে শুনতে পারলাম যে প্রাইভেট হাসপাতাল বানাতে চাই, সে প্রাইভেট স্কুল বানিয়েছে। প্রাইভেট স্কুলে পড়ানো, প্রাইভেট হাসপাতালে পড়ানো কয়জন মানুষের পক্ষে সম্ভব? তাই অতিরিক্ত ব্যবসায়িক মুনাফার দিকে তাকিয়ে শুধুমাত্র 2-4 পয়সা দান করে মানুষের চোখে ধুলো দিয়ে বোকা বানিয়ে এই আওয়ামী লীগের কোন আস্থান আমরা চিন্তায় হতে দেবো না। তাই আমরা বলতে চাই, আওয়ামী লীগের কোন সহসভাপতিকে শুধু এই ঝিনাইদহে নয়, সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোন পদে থাকা ব্যক্তিকে আমরা নির্বাচন করতে দিব না। পাশাপাশি যে 20 দলীয় জোট হয়েছে জাতীয় পার্টির নেতৃত্বে, এই জোটকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আগামীকাল আমরা জেলা প্রশাসক বরাবর এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করব। যদি কোনোভাবে আমরা আভাস পাই যে মহল নির্বাচনে আসছে, আমরা কিন্তু কোনোভাবেই এটাকে বরদাস্ত করবো না। মহলকে যদি ঝিনাইদহে আসতে চাই, এই ঝিনাইদহে রক্ত গঙ্গা বয়ে যাবে। আমি কথা দিচ্ছি, মহলকে ঝিনাইদহে আসতে হলে আমার লাশের উপর